ভূতকে সবাই ভয় পায়, কিন্তু কেউ জানে না তারা কেমন দেখতে, কেমন করে বাঁচে, কি খায়, আর কেন মাঝরাতে হাজির হয় তোমার জানালায়। আজ আমরা খুলে দেব সেই অন্ধকার রহস্যের দরজা। স্বাগতম ভূতের দুনিয়ায়। ধূপগাছি গ্রামের চারদিক তখন ঘন অন্ধকারে ঢেকে গেছে। দূরে পেঁচার ডাক, হাওয়ার ঝিরঝির শব্দ আর মাঝে মাঝে কুকুরের হু হু ডাক, এই সবই যেন এক অদ্ভুত ভয়ানক আবহ তৈরি করেছিল। গ্রামের কালী মন্দিরের ঘণ্টা হঠাৎ বাজতে শুরু করল, অথচ কেউই ছিল না ওখানে। কালীচরণ 12 বছরের ছেলে, সে ঘুমের ঘোরে হঠাৎ ঘামতে ঘামতে উঠে বসল। তার বুক ধড়ফড় করছে। স্বপ্নে আবার শুনেছে সেই ভয়ঙ্কর ফিসফিস আওয়াজ। তুই আমার, কেউ তোরে বাঁচাতে পারবে না। কালীচরণ ভয়ে চিৎকার করে উঠল, মা, মা, আমি ভূত দেখছি। সরলা দৌড়ে আসে। কি হয়েছে রে? আবার সেই দুঃস্বপ্ন? মা, ওরা আমাকে ডাকছে, তাই আমি ভয় পাচ্ছি মা। গ্রামে অনেকদিন ধরে শোনা যাচ্ছিল ধূপগাছির মাটিতে অশরীরী ঘুরছে। সকালবেলাতে গ্রামের চৌরাস্তার মোড়ে লোকজন জটলা বেঁধেছে, কারণ গোপাল চাষির গরু হঠাৎ রাতে নিখোঁজ হয়ে গেছে। পুকুর পাড়ে শুধু রক্তের দাগ। আমি কাল রাতে শুনছিলাম পুকুরের দিক থেকে চুল চিরে ফেলের আওয়াজ। এ তো মানুষের কাজ না। ভয়ানক কিছু ঘটছে, কারো না কারো উপর অশরীরীর ছায়া পড়েছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল, আর দূরে দাঁড়িয়ে কালীচরণ চুপচাপ সব শুনছিল। তার বুকের ভেতর সেই ফিসফিস আওয়াজ আবারও বাজতে লাগল। তুই আমার, শিগগিরই আসবি আমার কাছে। এখান থেকেই শুরু হলো কালীচরণের জীবনের ভয়ঙ্কর যাত্রা। একটা অশুভ ছায়া তাকে প্রতি মুহূর্তে তাড়া করতে লাগল। কালীচরণ বারবার শুনতে পাচ্ছে সেই ডাক, তুই আমার, তুই আমার। কালীচরণ আর ঘুমাতে পারছে না। হঠাৎ খেয়াল করল জানলার বাইরে তালপুকুরের দিক থেকে যেন ক্ষীণ আলো আসছে। না না, আমি যাব না। কিন্তু দুপা যেন নিজে থেকেই এগিয়ে গেল দরজার দিকে। বাইরে বাতাস হু হু করে বইছে। পুকুরের পাশে দেখা গেল একটা লাল শাড়ি পরা লম্বা চুলের অবয়ব দাঁড়িয়ে আছে। কালীচরণ, আমার কাছে আয়, আমি তোর অপেক্ষায় আছি। কালীচরণের বুক ধড়ফড় করতে লাগল। সে চিৎকার করে উঠল, কে তুমি? ঠিক তখনই পুকুরের জল হঠাৎ ফেটে উঠল। মাছ পুকুর থেকে বেরিয়ে এলো 2টা শ্মশান কাক। তাদের চোখ জ্বলছে লাল আগুনের মতো, আর সাথে সাথে কালী মন্দিরের ঘণ্টা আবার টং টং করে বেজে উঠল। সরলা ঘর থেকে দৌড়ে এসে ধরে ফেলে। কালী, তুই এখানে কেন? পুকুরের দিকে তাকাস না, ওখানে তাকাস না। কিন্তু ততক্ষণে কালীচরণের চোখে পড়ে গেছে পুকুরের ধারে দাঁড়ানো শাকচুন্নি, যে ধীরে ধীরে এক ভয়ঙ্কর হাসি হেসে মিলিয়ে গেল কুয়াশার ভিতর। এরপর থেকেই পুরো গ্রামে শোনা যেতে লাগল, যে রাতে তালপুকুরে যাবে সে আর ফিরবে না। ধূপগাছি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাত নামলেই কুকুরগুলো হু হু করে ডাকতে থাকে। পুকুর পাড়ে লালচে আলো দেখা যায়, আর অনেকেই শোনে নারী কণ্ঠের কান্না। কেউ আর সাহস করে তালপুকুরের ধার ঘেঁষেও যায় না। এভাবে তো গ্রাম টিকবে না। গরু, ছাগল, মানুষ সব গায়েব হয়ে যাচ্ছে। কিছু একটা করতে হবে। এই শক্তি সাধারণ না, এটা শাকচুন্নি, জমে থাকা অশরীরী। শুধু তান্ত্রিকই পারে একে থামাতে। পরের দিন চৌরাস্তার মোড়ে লোকজন একসাথে কথা বলছিল। ঠিক সেই সময় গ্রামে প্রবেশ করল এক অচেনা লোক। গায়ে কালো ধুতি, গলায় রুদ্রাক্ষ, হাতে ত্রিশূল, চোখ দুটো অগ্নিদীপ্ত। আমি জানি এই গ্রামে অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। তাল পুকুরের শাকচুন্নি শুধু সাধারণ প্রেত নয়, এর সঙ্গে রক্তচুক্তির গোপন ইতিহাস আছে। সবাই অবাক হয়ে তাকাল। ভৈরবনাথ বলল, অনেক বছর আগে এই গ্রামে এক বিধবা নারীকে তালগাছের সাথে বেঁধে পুকুরে ডুবিয়ে মারা হয়েছিল। তার অভিশাপে সে আজ শাকচুন্নি হয়ে ফিরে এসেছে।
তার প্রতিশোধ না মিটলে কেউ বাঁচবে না। তান্ত্রিক বাবা সে আমাকে বারবার ডাকে, বলে আমি কি তার অভিশাপে বাধা পড়ে গেছি? হ্যাঁ ছেলে, ওর রক্ত তৃষ্ণা এখনো মেটে নাই, তুই ওর পছন্দের বলি। এই কথা শুনে সবাই স্তব্ধ। সরলা কেঁদে উঠল, কিন্তু তান্ত্রিকের চোখে তখন অদ্ভুত আগুন জ্বলছে। সে বলল, আমি কাল রাতেই তালপুকুরে যজ্ঞ করব, সেখানে আসল সত্য প্রকাশ পাবে। কিন্তু মনে রেখো, যদি কেউ আমাকে বাধা দেয়, সে আর কখনো ভোরের আলো দেখবে না। এই রাতে গ্রামে ভয় আরও বেড়ে গেল, কারণ সবাই জানত আগামী পূর্ণিমার রাতে তালপুকুরের শাকচুন্নি আর তান্ত্রিক ভৈরবনাথের মুখোমুখি লড়াই হবে। পূর্ণিমার আলোয় ধূপগাছি গ্রামটা সাদা কুয়াশায় ঢেকে গেছে। তান্ত্রিক ভৈরবনাথ পুকুর পাড়ে যজ্ঞমণ্ডপ সাজাল, আগুন জ্বালাল, গলায় মন্ত্র পড়তে লাগল। ওম হ্রিং কালী কালী চিন্নমস্তা রক্ষা রক্ষা। কালীচরণ মায়ের পাশে বসে ভয়ে কাঁপছে। তার কানে আবারও ভেসে আসছে সেই ভয়ঙ্কর ফিসফিস আওয়াজ। তুই আমার, আজই তুই আসবি আমার কাছে। মাছপুকুর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো লাল শাড়ি পরা শাকচুন্নি। চুল ঝুলছে মুখে, চোখ দুটো লাল অঙ্গারের মতো জ্বলছে। তার ঠোঁটে ভয়ঙ্কর হাসি। ভৈরবনাথ, কে তোকে দেখেছে? এ আমার আস্তানা, এখানে তুই কিচ্ছু করতে পারবি না। অশুভ শক্তি, আমি তোর অভিশাপ ভাঙতে এসেছি। আজ এই যজ্ঞেই তোর শেষ হবে। তান্ত্রিক মন্ত্র পড়তে লাগল। যজ্ঞকুণ্ডের আগুন হু হু করে আকাশ ছুঁল। কালীচরণ, তুই আমার, তুই ছাড়া আর কেউ না। না, আমি তোমার না, আমাকে ছেড়ে দাও। দেবী মায়ের নাম নে, তুই ভয় পাবি আরে। ঠিক সেই সময় যজ্ঞকুণ্ড থেকে এক অগ্নিশিখা ছুটে শাকচুন্নির দিকে গেল। তার দেহ কাঁপতে লাগল আর ভয়ঙ্কর চিৎকারে আকাশ ফেটে গেল। কিন্তু সে মিলিয়ে যায়নি। এবার বুঝলাম, এ শুধু শাকচুন্নি নয়, এ হলো অভিশপ্ত রক্তচুক্তির আত্মা। ভৈরবনাথ, তুই ভাবছিস আমাকে দমন করবি? আমি জন্মেছি রক্ত চুক্তি থেকে। আমার শক্তি মাটির তলায় চাপা পড়া সত্য অভিশাপ। ঠিক তখনই গ্রাম্য বুড়ো হঠাৎ বলে উঠল, এই মেয়েটাকে তো আমি চিনি, এ যে গঙ্গামণি। বছর 20 আগে যাকে গ্রামবাসী তালগাছের সাথে বেঁধে পুকুরে ডুবিয়েছিল। সবাই স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, আমি গঙ্গামণি। যেদিন আমার প্রাণ কেড়েছিল এই গ্রাম, সেদিন আমি রক্ত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমার যন্ত্রণার উত্তরাধিকারী একজনকে বেছে নেবে। সে আমার উত্তরসূরি হবে। তাহলে সব সত্যি, কালীচরণকে সে বেছে নিয়েছে উত্তরসূরি বানাতে। এজন্যই ওকে ছাড়বে না। আজ রক্ত চুক্তি ভাঙতেই হবে, নইলে পুরো ধূপগাছি গ্রাম ধ্বংস হয়ে যাবে। পূর্ণিমার রাত তখন শেষ প্রহরে। তালপুকুরের চারপাশে আগুন জ্বলছে। গ্রামের মানুষ সবাই দূরে দাঁড়িয়ে কাঁপছে। আজ আমার উত্তরাধিকারী চাই। কালীচরণ আমার হবে, তার রক্তেই আমি অমর হব। তান্ত্রিক ভৈরবনাথ তখন যজ্ঞকুণ্ডে শেষ অর্ঘ্য দিল। মন্ত্রোচ্চারণে পুরো পুকুর দুলে উঠল। ওম কালী কালী অশুভ বিনাশিনী, রক্ত চুক্তি ভঙ্গ করো। যজ্ঞকুণ্ড থেকে আগুন ছুটে শাকচুন্নিকে ঘিরে ফেলল। সে চিৎকার করতে লাগল, না, আমি অভিশপ্ত, আমি মরতে চাই না। কিন্তু আগুন তাকে ধীরে ধীরে গ্রাস করল। আগুন শান্ত হলে দেখা গেল শুধু বাতাসে ভেসে আসছে এক ক্ষীণ কণ্ঠস্বর, কালীচরণ, তুই আমারই রইলি। ভূতের দুনিয়ায় প্রতিটি শেষ মানে আরো ভয়ঙ্কর এক শুরু।